আমি ডাক্তার বি মিশ্র। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি মেছেদা চেম্বারে, মেছেদা ইস্কন মন্দিরের কাছে বিলং করছি। পেশেন্ট দেখা চলছে। আপনার কি নাম? রুম্পা সাঁতরা। রুম্পা সাঁতরা। আপনার নাম হচ্ছে রুম্পা সাঁতরা। জিভটা দেখে তো আপনার রক্ত একটু কম আছে। খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারেন? খাওয়া দাওয়ার চাহিদা আছে, কিন্তু গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, কনস্টিপেশন ভাব, পায়খানা মাঝে মাঝে কি শক্ত হয়, পায়খানাটা পরিষ্কার হচ্ছে না। পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ। আপনি একটা কাজ করবেন, জল বেশি করে খাবেন। জল খাচ্ছি সারাদিনে 3 থেকে হ্যাঁ, 3 থেকে 3.5 লিটার জল খাবেন। জলটা খাচ্ছি তো, আর রাত্রে যখন ঘুমাতে যাবেন 2 চামচ জেকে কোম্পানির ভুসি আর ঈষদুষ্ণ গরম জল 1 গ্লাস তার সঙ্গে মিশিয়ে খাবেন প্রত্যহ রাত্রিতে যখন ঘুমাতে যাবেন। পেট যার ভালো সব ভালো তার, যেমন শেষ ভালো যার পেট ভালো তার, মনে থাকবে। যার শেষ ভালো তার সব ভালো, আর পেট ভালো যার সব ভালো তার। পেটকে, লিভারকে ভালো রাখতে হবে, কনস্টিপেশন থেকে দূরে থাকতে হবে, যাতে আপনি শাকসবজি পেঁপে জাতীয় খাবার খান। সেগুলো খেলে পায়খানাটা কি হবে, একটু নর্মাল হবে। রুটি খাচ্ছি। আর কি কষ্ট? আর কষ্টতে বেস্টে যে ব্যথাটা ছিল সেটা কমেছে। আগে যে ওষুধ দিয়েছিলাম সেটা কমেছে, সেটা কমেছে। ভালো আছে। এই ঘাড় থেকে, এই হাত থেকে, এই সাইড ধরে যন্ত্রণা হয়। আর এই হাত, এই ডান হাতে ঝাড়ু ধরলে বা এই খুন্তি লাড়লে, যে কোনো কাজ করলে যন্ত্রণা ভাবটা হয়। এই জায়গাটা ব্যথা? ব্যথা নেই ডাক্তারবাবু, যন্ত্রণা হয়। যন্ত্রণা ভাবনা টান টান একটা। এটা হচ্ছে সার্ভাইকাল, এই যে দেখুন, এটা হচ্ছে স্পাইনাল কর্ড, এটা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। এগুলো যন্ত্রণাটা হয়। যন্ত্রণাটা কতক্ষণ থাকে? যন্ত্রণাটা থাকে হয় সবসময়। এই যে ঘাড়ের একটু ব্যায়াম করলে তখন একটু কম। ঘাড়ের এক্সারসাইজটা এরকম করবেন, শুনুন আমার মতো বসুন। এরকম থাকলেন, স্ট্রেট বডি ঠিক থাকে, এরকম থাকবে একবার স্ট্রেট। প্রথমে ধরুন বাম দিকে আগনি যাবেন, আস্তে আস্তে ঘোরাবেন, আমার সঙ্গে ঘোরান। যখনই টান পড়বে 10 সেকেন্ড রাখবেন। আবার এবারে কী হবে, ডান দিকে যখনই টান পড়বে 10 সেকেন্ড, আবার দিকে দেখুন, আবার উপর দিকে এরকম ঘাটটা ঘোরান, এরকম 10 সেকেন্ড রাখবেন। 1 2 3 এর মধ্যে বলবেন 10। আবার এরকম লাস্ট। এটা হলো সার্ভাইকাল স্পন্ডিলাইটিস যেটা আছে, ওটা অবশ্যই কমবে। সেই সাথে ওটা করবেন। হ্যাঁ, আর অর্শের ব্যাপারটা যেটা ছিল সেটা কমে গেছে, ভালো আছে, ব্লাডটা যায়নি। আর মানে ওই পায়খানাটা যখনই একটু প্রবলেম আছে তখনই হয়, না হলে ওটা সব সময় মনে রাখবেন। টক দই খেতে পারেন? টক দই আমি দুধ জাতীয় কোনো জিনিসটাই সহ্য। আচ্ছা, টক দই সহ্য হয়নি যখন ওইটা খান, মাঝে মধ্যে একটু চিয়া সিড খাবেন, আর হচ্ছে কি ওটস খাবেন। ওটসটা খাবেন সকালে টিফিন হিসাবে, চিয়া সিডটা বিকেলে খাবেন। বিকেলে চিয়া সিড খাবেন। ওটসটা হচ্ছে যেমন রান্না করে খায়, ম্যাগি যেমন রান্না করে খায়, সেরকমই খাবেন। দেখবেন 1 মাস খাবেন, আপনার কনস্টিপেশনও দূর হবে, লিভার ভালো থাকবে, হার্ট ভালো থাকবে। আর যেটা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, এটা আমি মাশরুম খাবেন। মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে না, ক্যালসিয়াম থাকে। তাহলে কিন্তু আপনার যে ক্যালসিয়ামের যে ডেফিসিয়েন্সি আছে সেটা খুব ভালো থাকবে। মাশরুমকে রান্না যেমন রান্না না, ভাজা হিসাবে খাবেন। বেশি রান্না করে দিলে ওর কার্যকরী ক্ষমতা কমে যাবে। ভাজা খাবেন মাশরুমে। আরও একটা জিনিস আছে, ড্রাগন ফল নাম শুনেছেন? ড্রাগন ফলটা সপ্তাহে 2 দিন খাবেন। ওর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যেটা এই ক্যালসিয়ামের যে ডেফিসিয়েন্সি, যার ফলে হাড়ের যে প্রবলেমগুলো দেখা দিয়েছে, অস্থি সংক্রান্ত সমস্যা, সেটাও আপনার কমবে। ঠিক আছে? আর চিয়া সিডটা কি করবেন, 2 চামচ চিয়া সিড নেবেন, ঈষদুষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, তারপর খাবেন। আমি লিখে দিচ্ছি ওষুধগুলো, খাবেন। আর পরপর খালি পেটে বা খিদে পেটে খেয়ে যাবেন, দেখবেন 1 মাসের মধ্যে অবশ্যই ভালো থাকবেন। খালি পেটে খাবো চিয়া সিড। নমস্কার, ভালো থাকবেন।